লুচির সঙ্গে বেস্ট জুটি হলো আলুর দম। লুচি দিয়ে অন্য কে কী খায় আমি কিন্তু জানি না, কিন্তু আমি আলুর দম ছাড়া কিন্তু লুচির সঙ্গে অন্য কিছু খাওয়ার কথা ভাবতেই পারি না। তাই আজকে যখন ঘরে রাধা বল্লভী বানিয়েই নিয়েছিলাম, তাই ভাবলাম একটু শাহি আলুর দমও তৈরি করে নিই। তো দেখো কিভাবে আমি এই শাহি আলুর দম তৈরি করি। খেতে কিন্তু হয় একদম দুর্দান্ত স্বাদের। আর যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া, সেহেতু তোমরা নিরামিষ দিনে এই শাহি আলুর দম নিশ্চিন্তে বানাতে পারো। তো প্রথমেই দেখো আমি একটা আলুকে দু টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে আলুগুলোকে সর্ষের তেলের মধ্যে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো বাটা। টমেটো বাটাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণটা দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে বেটে রাখা কাজু, চালমগজ আর পোস্ত। কাজু, চালমগজ আর পোস্ত বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার ভালোভাবে সমস্ত মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে 5-6 মিনিটের মতন আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো আমাদের কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল আলুটাকে সেদ্ধ করার জন্য। দেখো আমাদের এখানে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও কিন্তু অনেকটা কমে এসেছে আর থকথকে হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো অনেকটা পরিমাণে কাসুরি মেথি হাতের মধ্যে ডলে। ব্যাস, এবার ভালোভাবে আলু দমের সঙ্গে কাসুরি মেথিটা আর গরম মশলাটা মিশিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের শাহি আলুর দম। এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। তোমরা একবার লুচি কিংবা রাধা বল্লভীর সঙ্গে ট্রাই করতেই পারো।